আসসালামু আলাইকুম। সাদিয়াস গস সংসার ব্লগ থেকে আমি সাদিয়া ফেনী থেকে বলছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আপন নিরে চলে এসেছি আলহামদুলিল্লাহ, কারণ অনেক দিন পর নিজের বাসায় চলে এসেছি। এখন এসে দেখি অনেক কাজই অগোছালো, সেগুলো এখন গুছিয়ে নিতে হবে। বাসায় ছিলাম না প্রায় 17-18 দিন, কিন্তু এই 17-18 দিন ফারহানের বাবা ফিল্টারে পানিও দেয়নি, আর ফিল্টার থেকে পানি কোনোভাবেই সে খায়নি। এসে দেখি ফিল্টারের যে পানিটুকু ছিল একেবারে লাল হয়ে আছে, আর এদিককার পানি একটু আয়রন বেশি আমার কাছে মনে হয়, তাই পানিগুলো একটু লাল হয়ে থাকে। তারপর এসে তো আর এই পানি খেতে পারিনি, পানি কিনে খেতে হয়েছে। তারপর সকাল সকাল উঠে আমি আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই ফিল্টারটাকে আর কি পরিষ্কার করে নিয়েছি, নাহলে পানি কিভাবে খাবো, কত পানি আর কিনে খাওয়া যায়, দেখা যায় কিনা পানি অতটা ভালো লাগে না। তাই আর কি ফিল্টারকে পরিষ্কার করে একটু টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে রান্নাটা আছে, এই রান্নাটাকে একটু চেঞ্জ করব। তাই ভাবছি যে নতুনভাবে আবার শুরু করি, মানে অনেক দিন বাসায় ছিলাম না, এখন সুন্দর করে টেবিলটাকে একটু গুছিয়ে নিতে চাচ্ছি আর কি। তাই উপরের রান্নারগুলো সব উঠিয়ে ফেলছি, এগুলো একটু ধুতেও হবে, অনেক দিন যাবত যেহেতু ব্যবহার করছি, তাই আর কি এটাকে ধুয়ে দিব। আর টেবিলের নিচটাকে একটু পরিষ্কার করা হচ্ছিল না, যেহেতু ঢাকা ছিল পুরাই, তাই আর কি ঢেকে রেখেছিলাম, তাই এটাকে দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলোবালি পড়ে আছে, তাই সব কিছুই আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। চেয়ারগুলোও পরিষ্কার করে নিচ্ছি, আর এখন একটু গ্লাসটাকে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিব। এভাবে করে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দিয়ে নিব আর কি। সাথে তো আমার ছেলে আমাকে অনেক রকমের হেল্প করছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এই রান্নাটা আমার বাসায় ছিল, তারপর ভাবছি কেনাকাটার ঝামেলায় না যেয়ে আর কি পুরনো রান্নারটাই বিছিয়ে দেই। এটাও দেখতে কিন্তু ভালোই লাগছে, লাল কালার ভিতরে। এটা যেহেতু একটু ছোট, মানে একটু বড়, একটা বড় আর 6টা ছিল ছোট রানার, তাই আরগুলো দেব না, এভাবে বড় করে একটা লম্বা করে দেব, তাই আর কি বড়টা দিয়েছি আর সাথে ছোট একটা যোগ করে দিয়েছি। এভাবে করে টেবিলটাকে সুন্দর একটি লুক দিয়েছি, আমার কাছে ভালোই লাগছিল। তারপর দেখি অনেকটা কাজ করেছি, অনেকটা বেলাও হয়ে গিয়েছে, রান্না করতে হবে, বাকি কাজগুলো রান্নাবান্না করার পরে করব। এখন আমি তরকারি কুটতেছি ফ্যানের নিচে বসে। এখন আমার ছেলে বলতেছে, মা আমি এই গ্লাসটাকে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করি। ভাবলাম যে ছেলে মানে বাচ্চা মানুষ, ওর মনে হয় করতে ইচ্ছে করছে, আরও অনেক কাজই আমাকে হেল্প করে, তাই বললাম আর কি তুমি করো। তাই বাবা ও এটা করতেছিল আর আমি তরকারি কাটতেছিলাম। তরকারি কাটার পরে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, কারণ অনেক দফায় দফায় কাপড় চোপড় ধোয়া হয়েছে, কয়েকবারই সকাল থেকে ধোয়া হয়েছে। আর কাপড় চোপড় মনে হচ্ছে যে ঘরের ভিতরে বেশি গরম লাগছে, কাপড় চোপড় ধুয়ে উঠিয়ে ফেলতে পারলেই মনে হচ্ছে যে গরমটাও কমবে, আমার কাছে এরকম মনে হয়েছে। তাই আর কি কাপড় চোপড়গুলো যত সম্ভব ধুয়ে তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করছিলাম। অনেকগুলোই ধোয়া হয়ে গিয়েছে, হয়তো অল্প কিছু বাকি আছে। তারপর আমি এখানে ঝিঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বাড়ি থেকে মাছ নিয়ে আসছিলাম, সেই মাছই রান্না করব। এখানে এটাকে ফলি মাছ বলে আর কি, আমি ফলি মাছ নামেই চিনি, তাই আর কি বললাম। এই মাছটা এখন ভেজে নিব, তারপর রান্না করে নিব। আর বাসায় অল্প চিংড়ি মাছ ছিল, অল্প বলতে বড় চিংড়ি মাছ ছিল, ছোট কোনো চিংড়ি মাছ ছিল না, বড় চিংড়ি মাছ কেটে দিয়েছি, কেটে কেটে আর কি তরকারি রান্না করতেছিলাম। বাসায় এসে আর কি ভাবছি কিছুদিন চলে যাবে, অনেক যে মাছ মাংস নিয়ে এসেছি তাতে বেশ কিছুদিনই যাবে, তাই আর কি কেনা লাগবে না আর কি, তাই সেগুলোই রান্না করে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এখন ভিডিও করা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক গরম পড়তেছে। যে কাজ যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করতে পারলেই মনে হয় বাঁচি, কিন্তু ভিডিও করতে গেলে দেখা যায় যেই কাজ লাগবে 5 মিনিট সেই কাজে লাগে আধা ঘন্টা, তাই অনেকটাই কষ্ট হয়ে যায় ভিডিও করতে। আর ভিডিও করা তো ভালো কথা, ভয়েস দিতে গেলে তো ঘেমে একাকার হয়ে যায়। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, প্লিজ কেউ টেনে কেটে দেখবেন না, একটু সুন্দরভাবে দেখে আমাদের একটু এই পথ চলায় সাহায্য করবেন। তারপর রান্নাবান্না করে ফেলেছি। এখন এত গরম লাগছিল, আর ফারহান তো জুস খেতে বেশি পছন্দ করে, তাই ভাবলাম সবাই মিলে একটু জুস খেয়ে নেই। আর একটু ঠান্ডা পানি মিক্স করেছি যাতে ভালো লাগবে। আর আমি অত বেশি ঠান্ডা পানি খেতে পারি না, অল্প একটু ঠান্ডা পানি দিয়েছি আর নর্মাল পানি দিয়ে জুসটাকে বানিয়ে নিচ্ছি। আর এই ট্যাংটা খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে যা বলার মতো না, খুবই সুন্দর একটি ট্যাঙ্ক। রান্নাবান্না হয়ে গিয়েছে, চুলা মোছার ন্যাকড়াটা, টেবিল মোছার ন্যাকড়াটা এটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, কারণ এসেই অনেক কিছু মোছামুছি করে নিয়েছিলাম। তাই ভাবলাম যে রান্না শেষে একটু হুইলের গুঁড়ি দিয়ে একটু ধুয়ে নেই, ধুয়ে তারপর রান্নাঘরটাকে একটু মুছে তারপর আমি আর কি গোসলে যাব। এই তো আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমার সব কাজ শেষ। এখন গোসল নামাজ পড়ে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থায় যাব। তো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করছিলাম, সেটাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। তবে বেশি একটু ঝামেলা করতে হয়নি আমার, কারণ যাওয়ার আগে ডিপ ক্লিন করে গিয়েছিলাম। তারপর দুপুরের খাবারের আয়োজন করছিলাম এখানে। মা ছেলে মিলে আসরের পরে চলে এসেছি ছাদে। দেখেন সূর্যের কত তাপ, আসরের পরে সন্ধ্যার আগে আগে সূর্য ডোবার মুহূর্তে আর কি, তাও কিন্তু অনেকটা তাপ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে অনেক গরম, আসলেই কিন্তু অনেক গরম। গরমের কথা আর কি বলবো, সেটা নাই বলি, সবার মুখেই কিন্তু অনেক বেশি গরম গরম শুনছি। আসলেই সত্যি অনেক গরম, সহ্য করার বাহিরে। যাই হোক, এটা আল্লাহ পাকেরই একটা কি বলবো বিধান, এটা মেনে নিতেই হবে, কিছু করার নাই আমাদের। তারপর সন্ধ্যার পরে আমরা কি খাবো, বাড়ি থেকে সিরিঞ্চের পিঠা নিয়ে আসছিলাম, বড় বোন এগুলো বানিয়েছে, বানিয়ে অনেকগুলো সিরিঞ্চের পিঠা দিয়ে দিচ্ছে আর কি, সেইগুলোই ভাবলাম একটু ভেজে নেই। আর আমার ছেলে বলতেছে সে এগুলো খাবে না। ফারহান একটু সুজি খাইয়ে মানে বলতেছিল মা সুজি আছে না বাসায়, সুজি রান্না করে দাও। ওর জন্য আমি আবার একটু সুজি বসিয়েছি, কারণ ও তো এগুলো খাবে না। ও আসলে অনেকটা শুকনো, দেখলে হয়তো বুঝবেন, মানে আমার ওর দিকে তাকালে মনে হচ্ছে যে কান্না আসে, কী আর করার। তাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপর ওর জন্য একটু সুজি রান্না করছিলাম। এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। এই নাস্তা খেয়ে তারপর ওকে একটু পড়তে বসাবো, কারণ অনেক দিন যাবৎ পড়াশোনা করা হচ্ছে না ওর, কারণ বাড়িতে গিয়েছিলাম, পড়াশোনা অনেকটাই মানে পিছিয়ে যাচ্ছে। তারপরে পড়াশুনো করানোর পরে আমি কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম, অনেক কাপড় চোপড় ধোয়া জমা হয়েছে। তা আমারগুলোই প্রথমে ভাঁজ করছিলাম, ফারহানের বাবারগুলো তো আয়রন করতে হবে। এগুলো এখন ভাঁজ করে আমি আলমিরায় রেখে দিব। আর আমার ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনাদের কথা বলতে মানে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই পথ চলায় আপনারা সাহায্য করবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন, যাতে সবাই ভালো থাকা যায় সেই ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।